3000 টাকার কাজ ফ্রিতে কিভাবে করে ইতিহাস করে ফেলেছি আজকের ভিডিওতে দেখুন। ক্যামেরাটিতে ছবি তোলার চেষ্টা করলেই এই লেখাটি আসে, অর্থাৎ লেন্সে সমস্যা বোঝাচ্ছে। 3000 টাকার কাজ ফ্রিতে কিভাবে করলাম তা প্রমাণ সহ দেখাবো। দেখুন, আমার হাতে এই প্রফেশনাল ডিএসএলআর ক্যামেরাটি অন করে ফেলেছি, অর্থাৎ স্ক্রিনে আলো এসেছে। যখন ছবি তোলার চেষ্টা করি তখনই এই লেখাটি আসছে, অর্থাৎ এটার যে একটি লেন্স রয়েছে এই লেন্সের সমস্যা দেখা যাচ্ছে। বডি থেকে এখন লেন্সটি আমি আলাদা করে নেব, কারণ বডিতে কোনো প্রবলেম নেই, প্রবলেম হয়েছে লেন্সে, তাই আমি লেন্সটি খুলতে হবে। খুলতে কিছু কথা শেয়ার করি। আপনারা এভাবে চেষ্টা করলে যে উপায় হয় তার প্রমাণ আজকের এই ভিডিওটি। ছবি তোলার চেষ্টা করলে যে লেখাটি আসে স্ক্রিনে সেটা আমি ফটো তুলে পাঠিয়েছি ডিএসএলআর শপে। তারা আমাকে উত্তরে জানালো এই লেন্সের ভিতর একটা রেবন আছে, তার দাম দিতে হবে আমাকে 3000 টাকা। তো 3000 টাকা যেহেতু আমার গুনতে হবে একটা রেবনের জন্য, তাহলে আমি নিজে চেষ্টা করি না, দেখি ভিতরে কি আছে। তখন প্রথমে কিন্তু একটি পার্ট তুলে ফেলে দেখছি এখানে যে একটি রেবন রয়েছে এটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, অর্থাৎ এটা রিপেয়ার করার মতো কোনো সিস্টেম নাই এখানে। তাই আমি এটা পুরোই কেটে ফেলবো এখান থেকে। যেহেতু এরকম কোনো রেবন আমার কাছে নাই, তাহলে এই রেবনের পরিবর্তনে কি লাগানো যায় এখানে। তাই আমি হঠাৎ সিদ্ধান্ত নিয়েছি আমার হাতে থাকা এই মোটরের কয়েল এবং সিলিং ফ্যানের কয়েল বাঁধা হয় এই তার দিয়ে, অর্থাৎ এই তারের মধ্যে আছে ইনসুলেশন একটি কভার, যা আপনি খালি চোখে দেখা যাবে না। ওই তার দিয়ে আমি সংযোগ দিয়ে ফেলেছি হুবহুব রেবনের মতো, যদিও গুলো তার কিন্তু মোটো সাধারণ কোনো তার নয়। অনেকেই এসব তার দেখলে আপনারা মনে করেন একটার সাথে একটা সংযোগ পেলে নষ্ট হয়ে যেতে পারে। আমি বলবো ভাই, এটার উপর একটি কভার দেওয়া আছে, তার নাম হলো ইনসুলেশন। সুন্দরভাবে আমি যেভাবে ছিল এভাবে কিন্তু আবার ফিটিং করে নিচ্ছি এই লেন্সটি হয়েছে জুম লেন্স, তাই আমি ফিটিং করার পর এখন আমি বডিতে এটা সংযোগ করে নিচ্ছি। আপনারা দেখছেন ডিএসএলআর ক্যামেরার মধ্যে এখন আমি আবারও ফিট করে নিয়েছি। এখন টেস্ট করার পালা। লেন্স সংযোগ দেওয়ার পরেই ক্যামেরাটি অন করেছি। অন করার পর একটি ক্লিক করা মাত্রই ওই লেখাটা এখন আর দেখা যাচ্ছে না। এই যে ক্লিক করা মাত্রই কিন্তু ফটো দেখা যাচ্ছে, অর্থাৎ ক্যামেরার সামনে কোনো দৃশ্য নেই, যা আছে একটি সাদা পেপার, তাই সাদাই আসছে যেহেতু এটা জুম লেন্স। তাহলে আমি এখন বাইরে টেস্ট করার পালা এবং টেস্ট করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাইরে থেকে একটি ফটো তুলেছি আমি, সেটা এখানে দেখাতে পারিনি। এই যে সেই ফটোটি দেখাচ্ছি, সামনে একটি তাল গাছ রয়েছে, দেখুন কত সুন্দর ছবি দেখা যাচ্ছে। শুধু এই ছবি নয়, আর একটি ছবি দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর ছবি তোলা হয়েছে এই ক্যামেরা দিয়েই, অর্থাৎ 3000 টাকার বিনিময়ে যে কাজটা করা হতো সেই রেবনটি আমি কিন্তু ফ্রিতেই এক হিসাবে সেরে ফেলেছি। অর্থাৎ আপনার হাতে থাকা যে কোনো জিনিসে যদি আপনি চেষ্টা করেন অবশ্যই আপনি সফলতা পাবেন। চেষ্টা করে দেখুন, কারণ মানুষের অসাধ্য কিছুই নেই। চাঁদপুর শাহরাস্তির নিয়মিত ভিডিও পেতে ফলো দিয়ে সাথেই থাকুন।